এইটা হলো তোমাদের পুরোনো বাড়ি, আর এই ঘরটা ওদের নতুন বানিয়েছে। এই যে এই ঘর হলো লাকি 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 লাকি। এসেছি বিশালদের কুকুরটাকে নিয়ে একটু দুর্গাপুরে। বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে একটা নতুন ব্লগে। এখন আমি রেডি হয়ে যাচ্ছি দুর্গাপুর, একটু কাজ আছে দুর্গাপুরে, অনেকদিন পর যাচ্ছি। তো চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক। আর বিশাল আর আমি দুজন মিলেই যাবো। তো বিশালদা বাড়ি আমার বাড়ির থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা। তো চলো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক। আর এই ভিডিওটা এখান থেকে শুরু করছি। তোমরা চ্যানেলে যা যা নতুন আছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক। আর আজকে ওয়েদারটা কিন্তু একটু ভালো আছে, বৃষ্টি অত একটা হচ্ছে না, তবে ওয়েদারটা খুব সুন্দর। হেলমেট নিয়ে নিয়েছি, এই যে রেড কালারের হেলমেটটা খারাপ হয়ে গেছে অবস্থা। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক, ওদের বাড়িতে গিয়ে কথা হচ্ছে। বিশালদের বাড়ি, এই যে বিশালের দিদি। বিশাল কোথায়? এসির মধ্যে দেখ, বেরো ঘর থেকে। সেই তো যেতে হবে রোদের মধ্যেই। চলো এসছে তোর বাড়ি মাফিয়া। ফিউ ফিউ ফিউ। কোথায় যাবি তুই, কোথায় যাবি? अपने इलाके में मजा आता है ना, মাফিয়া। ভুলে গেলে কি হয়েছে, পড়াবেন টাকা। তুই চলে আসবি না, অসুবিধা নেই, আমি না থাকলেও কেউ না কেউ পড়া যাবে। রক্ত তো দান করে তো না। দেখ দেখ দেখ, রক্ত তো দান করা ভালো, বুঝতে পারছিস তো? ওটাই দান করা। যদিও শরীর থেকে রক্ত বেরিয়ে গেলে আবার নতুন রক্ত হবে, খুব ভালো। এখন এসেছি বিশালদের কুকুরটাকে নিয়ে একটু দুর্গাপুরে। আর এটা হচ্ছে বিশালদের বাড়ি। তো এর ছিল আজকে ভ্যাকসিনটা হয়ে গেছে। আর ও এখন গেল ভেতরে একটু জল আনার জন্য, কারণ প্রচণ্ড রোদ দিয়েছে, দেখতে পাচ্ছ। আমার কাছে টেনে নিয়ে এই। তো এখনই বেরিয়ে যাব, প্রায় এখন 12টা বাজতে যাচ্ছে। আর ও ভেতরে গেল জলটা আনবে, জলটা খেয়ে বেরিয়ে যাবো। দেখি কতক্ষণ আসে। আচ্ছা দেখো কত সুন্দর আতা হয়েছে, এই দেখো। দুর্গাপুর থেকে চলে এসেছি, এখন এসেছি ওটা বিশালদের বাড়িতে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। এখন দেখো মেঘ করেছে আবার। যে অতনুদের বাড়িতে, ওদের বাড়িতে আজ গৃহপ্রবেশ, তার জন্য ইনভাইট ছিল। তো ওই জন্য এসেছি, অনেক লোকজন ভেতরে আছে। আর ও গেল একটু ভেতরে কিছু জিনিস দেওয়ার জন্য। আর আমরা এখন আবার বেরোবো অনেক জিনিস আনার জন্য, অনেকগুলো কাজ আছে, এখন বেরোতে হবে। তার মধ্যে দেখো আজকে ওয়েদারটা কত খারাপ, বর্ষাকাল। আর এই বর্ষাকালের মধ্যে এক সমস্যা, উপরে খাওয়া দাওয়া হচ্ছে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো কতটা অসুবিধার মধ্যে আছে। এই ঘরটা হলো ওদের পুরনো মাটির দোতলা ঘর। ঘরটা দেখো এখানে কি হয়ে গেছে অবস্থা, ইটগুলো পুরো খেয়ে গেছে। এটা অনেক বছরের পুরনো, তাও ওদের জন্মের আগের, অনেক পুরনো অনেক পুরনো। কোথায় তোর ওই ফোনগুলোর কোয়ালিটি, আর কোথায় এটার কোয়ালিটি, রাত দিন, মানে কতটা আপডেট হয়েছে ভাব দুনিয়াটা, জিনিসপত্র। আমি কোন দিকে যাবো? আমি রান্না বান্না আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ছাদের উপরে করেছে, যেহেতু অনেক বড় ছাদ। তবে একটা সমস্যা হয়ে গেছে যে বৃষ্টি পড়ছে বাইরে। আর এখন তো সকালে টিফিন দেওয়া হচ্ছে লুচি আর মুড়ি, যে লুচি খাবে সে লুচি, আর যে মুড়ি খাবে তার জন্য মুড়ি। তো ওই জন্য এখানে চলে এলাম। আর দেখো বৃষ্টির এত পড়ছে, ওই জন্য এখানে ত্রিপল দিয়েছে, তার উপরে একটা মই লাগিয়ে দিয়েছে। আর এই যে আমাদের সৌম্য, ওই ক্যাটারিং করছে। আর ওই সকাল থেকে এখানে সমস্ত কাজ ও করছে এখানে। ও প্রচণ্ড অ্যাক্টিভ থাকে এর জন্য। তুই পারবি। এইটা হলো তোমাদের পুরোনো বাড়ি, আর এই ঘরটা ওদের নতুন বানিয়েছে। এই যে এই ঘরটা, তো এই ঘরটারই গৃহপ্রবেশ। আর এই ঘরটার অবস্থা দেখো কি, দোতলা মাটির ঘর। তো এই ঘরটা আগে আমরা অনেক আসতাম। আর এই ঘরটা দেখো, এই যে গৃহপ্রবেশ হচ্ছে এই ঘরটা। এই হলো লাকি 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 লাকি। চয় আমার সাথে আয়, আয় চলে চলে চলে। এই ঘরটা হলো ওদের ওপরের, মানে ছাদের ওপরে দোতলাটা। দেখো নিচে টাইলসের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। পুরো ঘরটাকে পিঙ্ক কালার বানিয়েছে, অনেক বড়। আমি দেখো এখানে দাঁড়িয়ে আছি, এই কোণে চলে এলাম, দেখো কতটা বড় রুমটা, অনেক বড় করে এই রুমটা, মানে ব্যক্তিগতভাবে নিজের জন্য বানিয়েছে আর কি। আর এই রুমের বাইরেই হচ্ছে খাওয়া দাওয়া। তো ওখানটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কত সুন্দর হাওয়া আসছে, এই হলো ওদের বাইরেটা। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরটা হচ্ছে নতুন বানিয়েছে। আর তার সাথে এই উপরতলাটা আবার নতুন বানিয়েছে। তারপরে এই জায়গাটা হচ্ছে, এই পাশে একটা মন্দির। চলে এলাম একটু ওদের ঘরের ভিতরে পুজো দেখার জন্য। আর দেখো বাইরে সবাই বসে আছে, ভেতরেও অনেকে আছে। আর ভেতরে হচ্ছে যজ্ঞ।
চলে এলাম একটু টিফিন করার জন্য। টিফিনে দিয়েছে লুচি আর ঘুগনি, যেটা আমার খুব ফেভারিট। আর সামনে কাকিমা দাদাও বসেছে আমার সাথে। তুই উলু দিবি না? একটু উলু দিতে, উলু দিবি? পুজো শেষ হয়ে গেছে, তাই চলে এলাম খাওয়া দাওয়া করার জন্য। আর দেখো সবাই বসে গেছে, আমরা 3rd নাম্বার ব্যাচ বসেছি। এর আগে জায়গায় পাইনি, এত ভিড় ছিল। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর এদের ছাদের উপরে দেখো পুরো গার্ডেন বানিয়ে রেখেছে। এটা জবা ফুল গাছ, এখানে গাঁদা ফুল গাছ, আর এদিকে আরো ফুল গাছ আছে। দেখো জবা ফুল গাছ, এইটা একটা ভালো লাগলো এই যে। আর এটা দেখো, এটা হলো রজনীগন্ধা ফুল গাছ। রজনীগন্ধা ফুল গাছ কখনো দেখিনি, ফুল দেখেছি বাট গাছ দেখিনি, গাছটা দেখলাম। এইটা হলো ওদের নতুন মন্দির। আর মন্দিরটা দেখো কত সুন্দর লাগে, টাইলসগুলো কিন্তু খুব সুন্দর লাগিয়েছে। আর উপরে শুধু প্রাইমার করা আছে, আর ভেতরটা কিন্তু সত্যি খুবই সুন্দর। এই ফ্যানগুলো কবে খুলবে? বাইরে রোদ দেখ, 4:30 বাজে, কেউ বলবে না 4:30 বাজে। হ্যাঁ বাপরে রোদ। এটা কি ফুল গাছ? খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই বাইরে এসে বসলাম। আর কারণ গিয়ে বসেছিলাম, পাচ্ছে ঘুম। আর খাওয়াটা অনেক বেশি হয়ে গেছে, কারণ 2 টাইম খেয়েছি। সকালে একবার লুচি খেলাম, তারপর দুপুরবেলা খেলাম ভাত। তো খাওয়াটা অনেক বেশি হয়ে গেছে। আর এখন তো বাড়ি চলে যাবো। অতনু বললো একটু বসার জন্য, তাই বসে আছি। আর ও গেছে ঘরে, কি কাজ আছে ওটা করার জন্য গেছে, তারপরে চলে যাবো। গরম প্রচণ্ড লাগছে। আর তার মধ্যে দেখো একটু একটু হয়েছে বৃষ্টি, কেউ বলবে না যে বৃষ্টি হয়েছে। দেখো রোদটা দেখো, প্রচণ্ড রোদ দিয়েছে। এই দেখো, এদিকে দেখছো, দেখো রাস্তাঘাট ভেজা, আর এদিকে রোদ দেখো কতটা। কেউ বলবে না যে বৃষ্টি হয়েছে এত, কিন্তু দেখতে কিন্তু হেবি সুন্দর লাগছে। আর এখানে বসে একটা জিনিস দেখলাম, এখানে পুকুরটা দেখো কি অবস্থা। এগুলো সব কচুরিপানা হয়ে আছে, ছোটো ছোটো হয়েছে, এগুলো বড় হয়নি। পুকুরটা কিন্তু অনেক গভীর আছে, দেখে মনে হচ্ছে দেখো পুরো মাঠ। সুন্দর লাগছে কিন্তু দেখতে এটা। আজকে এসে আবার একটা অঘটন ঘটে গেল। এই দেখো, ওদের কুকুরটাকে আমি আদর করতে গেছি, আর দেখো এখানে কামড়ে দিয়েছে। এই যে অতটা কাটেনি, তবে অল্প একটু কেটেছে, কিন্তু শিরার উপরে কেটেছে। বেশি জোরে লাগলে হয়তো আরো বেশি রক্ত বেরিয়ে যেত। তো যাই হোক, কিছু করার নাই। ও বেচারা অবলা প্রাণী, ওকেও কিছু বলা যাবে না। যাই হোক, যেটা হয়ে গেছে এটা এখন। বাড়ি আস্তে আস্তে প্রায় সন্ধ্যে হয়ে গেল। আর এই জাস্ট 1 ঘন্টায় ঘরে ঢুকেছি। আমি ঘরে ঢুকে ফ্রেশ হতে হতে তার একটু দেরি হলো, তারপরে এই ভিডিও বানাচ্ছি। আর আজকে গিয়ে কিন্তু খুবই ভালো লেগেছে। সকালবেলা সেই 9:30টার সময় আমি গেছি, ও ফোন করেছি, 9:30 মধ্যে চলে এসেছি। 9:30 সময় গেলাম, খাওয়া দাওয়া করলাম, মানে সকালবেলা টিফিন করলাম। তারপরে দিয়েছিল সিন্নি প্রসাদ, তো সিন্নি প্রসাদ খেয়েছি। দুপুরবেলায় ভালো মতন খাওয়া দাওয়া দিয়েছিল, ভাত সবজি, তোমরা দেখলে ওটা। তো এগুলো ছিল, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। আর সত্যি আজকের দিনটা কিন্তু খুব ভালো মতন কাটালাম। তার সাথে সাথে আজকে দুটো আমার সাথে ফাড়াও গেছে। সেটা হচ্ছে যে ওই সিঁড়িটার যে কোনাটা আছে ওটা আমি দেখতে পাইনি। আমি ঢুকতে গিয়ে এখানে আমার লেগেছে এখনও ব্যথা, বহুত জোরে ঠোকাটা খেয়েছি। তারপরে ওদের যে কুকুরটা আছে, মানে ওর নাম হচ্ছে লাকি, তো খুব ভালো কুকুর। তবে আজকে ঘরে যেহেতু অনেক লোকজন, ওই জন্য মাথাটাও ঠিক ছিল না। আমি আদর করতে গেছি, আমি প্রায় সময় আদর করি। তো আজকে আমার হাতে আবার কামড়ে দিয়েছে, আমি দেখাচ্ছি। দেখো, তোমাদের দেখেছিলাম, এই উপরটা দেখতে পাচ্ছি, এই যে দাঁত বসে আছে। তো এই জায়গাটাতে কামড়ে দিয়েছে, রক্ত বেরিয়েছিল। তো যেহেতু ওদের 2-3 দিন আগে ভ্যাকসিন করিয়েছে কুকুরটাকে, তো ওইটা নিয়ে কোনো চাপ নেই, ওরা বললো। কারণ ওদেরকেও অনেকবার কামড়েছে, এখনও তো কামড়ায় না। আমরা যেহেতু নতুন মাঝে মাঝে যাই, তো আমাদেরকে দেখে একটু মাথা খেপে গেছে। এইভাবে আজকে সারাদিনটা কাটলো, খুবই ভালো মতন কাটলো। কিন্তু হ্যাঁ, তার সাথে তো প্রচণ্ড বৃষ্টি, যখন তখন বৃষ্টি, আর যখন তখন রোদ। কোনো বৃষ্টি আর রোদের কোনো সময় নেই, যখন তখন হয়ে যাচ্ছে। তো চলো, রাতও অনেক হলো, ভিডিওটা আমি এডিট করবো। তো চলো, এই ভিডিওটা আমি শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করবে। আর চ্যানেলে যারা নতুন আছে, আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই যাও, গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এখনকার মতন টাটা।